নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র 7 ঘন্টার মাথায় আমরা মূল আসামি এবং সহযোগী উভয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পল্লবী থানা পুলিশ এবং আমাদের সাথে এডিসি, ডিসি, এসি যারা সকলে মিলে। এই মোটামুটি ঘটনা এটাই। ঘটনার আরও একটু যদি বলি, সকাল 10:30 থেকে 11টার দিকে ওর স্কুল শুরু হওয়ার কথা। 10:30টার দিকে এই মেয়েটার মা ওকে স্কুল যাওয়ার জন্য খুঁজতে থাকে। তো দরজার সামনে দেখে যে একটা মাত্র তার জুতা, আরেকটা জুতা কই। তখন সে পাশের বাসার ফ্ল্যাটে সন্দেহ করে যে সে ভিতরে ঢুকছে কিনা। তখন সে দরজায় ধাক্কাধাক্কি করে, কিন্তু দরজা ভিতর থেকে আটকানো ছিল। পরবর্তীতে তার মনে মায়ের মতো সন্দেহ হয়েছে। সে চিল্লাচিল্লি করে আরও লোকজন আসছে। আসার পরে দরজা আরও ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে এক পর্যায়ে দরজা খুলছে। দরজা খুলে দেখা গেল যে তার ওই যে মূল যে আসামি জাকির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে পাওয়া গেল। কিন্তু ওই মূল আসামি জাকির হোসেন জানালার গ্রিল কেটে সে বের হয়ে গেছে। ঘটনাস্থলে ভিতরে ঢুকে দেখা যায় যে যেটা সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। পরবর্তীতে এই ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে। কিন্তু বাই দিস টাইম তার মা টের পাওয়া যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন। সে পুরাপুরি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই, বাট ভিকটিম তো মারা গেছে, এটা তো শিওর। আমরা ট্র্যাকিং করেছি। পুরা ট্র্যাকিং করার পরে ওই এইখানে একটু ঘটনা আছে। এইটা আসলে আমরা বলতে চাচ্ছি না। কি কারণে বলতে চাচ্ছি না, যে আমরা যখনই একটা কোনো কিছু জিনিস বলে ফেলি, তখন ওই ক্রিমিনালগুলো ওই জিনিসটা অ্যাভয়েড করে। ওরা বিকল্প একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করে। এই জন্য এগুলো পাবলিকলি বলা উচিত না, কারণ আমাদের টেকনিকগুলো তারা যদি জেনে যায়, তখন সে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পরবর্তীতে এমনও দু একটা ঘটনা ঘটছে, ক্রিমিনাল যে মোবাইল নিয়ে আসে না, অন্য মোবাইল দেয়, করে দেয়। আমরা ওই টেকনিকটা না বলি। সে একটা দোকানে টাকা তোলার জন্য গেছে, তার বন্ধুর মাধ্যমে সে কিছু টাকা নিয়ে আসছে, ওই দোকান থেকে টাকাটা তুলবে। আমরা এইটা পিন পয়েন্ট করতে পারছি। ওই দোকানদারের হেল্প নিচ্ছি, ওইখানকার লোকাল পুলিশের হেল্প নিচ্ছি, এবং আমাদের টিম দ্রুত ওইখানে হ্রাস করে আমরা তাকে ওই বিকাশের দোকান থেকে ধরতে সক্ষম।